নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম এই ভিডিওতে। তো এই ভিডিওতে আমি আজকে তোমাদের ক্লাস 11-এর যে ইংলিশ বুকটা রয়েছে, এই ইংলিশ বুকের একটা সাজেশন দিতে চলেছি, যেটা তোমরা আইপিএলিতে অবশ্যই ফলো করবে। মানে এই যে সাজেশনটা, এটা শুধু আইপিএলির জন্য। আইপিএলির পরে অ্যানুয়ালির জন্য আরেকটা সাজেশন দেওয়া হবে, যেটা এই সাজেশনটার সাথে তুমি অ্যানুয়ালের যে বাকি যে অধ্যায়গুলি রয়েছে, সেই অধ্যায়গুলি একলগে মিক্স করে দিলেই হবে। তো এবারে আমি আর এক্সট্রা কোনো কোশ্চেন দেবো না। এই কোশ্চেনটা যেটা রয়েছে এটাই থাকবে আইপিএলের জন্য বা অ্যানুয়ালের ভিতরে যে এই যে অধ্যায়গুলি রয়েছে, এই সবগুলি অধ্যায় অ্যানুয়ালের ভিতরে থাকবে। এই সাজেশনটার ভিতরে আমি এমন কোনো জিনিস নেই বা এমন কোনো কোশ্চেন নেই যেটা আসবে না এমন দিয়েছি। অর্থাৎ যে যে পরীক্ষার মধ্যে সিবিএসসি বা টিবিএসসি হোক, আগের বছরে যে যে কোশ্চেন এসেছে বা আসবে, সব কোশ্চেনই এটার মধ্যে দেওয়া হয়েছে। তো এই সাজেশনটা যদি তোমরা ভালোভাবে ফলো করো, তো তোমরা 99% গ্যারান্টি এখানে কমন আসবে। একটু মাথা তোমাকে খেলাতে হবে, কোশ্চেন এদিক ওদিক হতে পারে। তো তোমরা অবশ্যই সাজেশনটা ভালোভাবে ফলো করবে। তো আমি তোমাদের কম্পিউটার স্ক্রিনে ভালো করে সাজেশনটা দেখাবো, আর তোমাদের মধ্যে যাদের এই সাজেশনটা দরকার লাগে তারা অবশ্যই আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে। আমি তোমাদের সাজেশনটা অবশ্যই ফ্রিতে দিয়ে দেবো। যে সাজেশনটা রয়েছে ক্লাস 11-এর, এই সাজেশনটা আমার যে সেন্টারের আশেপাশে দুইটা স্কুল রয়েছে, একটা হচ্ছে বেরিমুরা স্কুল আর একটা হচ্ছে গান্ধীগ্রাম স্কুল। এই দুইটা স্কুলে যে স্টুডেন্টসরা রয়েছে তারা অবশ্যই এই সাজেশনটা ফলো করবে। তোমাদের এই সাজেশন থেকে 99% পরীক্ষায় কমন আসবে। বেরিমুরা স্কুল যেটা রয়েছে, তোমরা হচ্ছে বিদ্যাজ্যোতি স্কুল, তোমরাও এটা ফলো করবে। অর্থাৎ এই সাজেশনটা দেখে কোশ্চেনগুলি যা রয়েছে বা আনসারগুলি যা রয়েছে তোমরা খাতায় বা জেরক্সে নোট করে নিতে পারো। এবং গান্ধীগ্রাম স্কুল যারা রয়েছে, যারা আমাদের কাছে পড়ো, বা বেরিমুরা স্কুল যারা রয়েছে তারা, বা গান্ধীগ্রাম স্কুলের যে স্টুডেন্টসগুলি রয়েছে যারা আমার কাছে পড়ো, তারা এই সাজেশনটা অবশ্যই তোমরা পেয়ে গেছো। আমি এক সপ্তাহ আগে দিয়ে দিচ্ছি সাজেশনটা, তো তোমরা অবশ্যই এটা প্রিন্ট করে আমার কাছে নিয়ে আসবে। তো যে অধ্যায়গুলি রয়েছে, যেগুলি অধ্যায় ক্লাস 11-এর আইপিএল এক্সামে থাকবে, দ্য পোর্ট্রেট অফ এ লেডি, এ ফটোগ্রাফ, উই আর নট এফ্রেড টু ডাই, দ্য ল্যাবনান্ট অফ, আর সাপ্লিমেন্টারি থেকে থাকবে দ্য সামার অফ দ্য বিউটিফুল হোয়াইট হাউস, দ্য অ্যাড্রেসেস। তো এই যে অধ্যায়গুলি রয়েছে, এই অধ্যায়গুলির মধ্য থেকে প্রথম অধ্যায়টা হচ্ছে দ্য পোর্ট্রেট অফ এ লেডি। এটা একটা গল্প। তো এই গল্প থেকে তোমরা একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন তুমি ভালো করে শিখবে। একটা হচ্ছে গ্র্যান্ডমাদারের ক্যারেক্টার যেটা রয়েছে, ক্যারেক্টার অফ এ গ্র্যান্ডমাদার, আর একটা হচ্ছে গ্র্যান্ডফাদারের ক্যারেক্টার। এই দুইটা ক্যারেক্টার অবশ্যই তোমরা পড়বে। এটা প্রতিবারই এই দুইটা কোশ্চেন কমন থাকে এবং আসেও। তো এই যে কোশ্চেনটা রয়েছে, প্রথম যে কোশ্চেনটা বাদ দিয়ে আমি দ্বিতীয় কোশ্চেনটা দেখি। প্রথম কোশ্চেনটা ইম্পর্টেন্ট নয়, মন যা প্রথম কোশ্চেনও তোমরা পড়ো, আমি দ্বিতীয় কোশ্চেনটা দেখি। হাউ ডিড দ্য ন্যারেটরস গ্র্যান্ডমাদার্স অ্যাপিয়ার ইন দ্য পোর্ট্রেট? এই কোশ্চেনটা একবার এসেছে এবং এইবারও আসার চান্স রয়েছে, তাই জন্য আমি এই কোশ্চেনটা এখানে দিয়েছি। তো তোমরা অবশ্যই এই কোশ্চেনটা ফলো করবে। এবং তারপর দেখো, আমি সবগুলি কোশ্চেন আমি বলছি না, তোমরা অবশ্যই সাজেশনটা নিয়ে নেবে আমার কাছ থেকে। হাউ ডিড দ্য ন্যারেটর অ্যান্ড হিজ গ্র্যান্ডমাদার বিকাম গুড ফ্রেন্ডস? তার ন্যারেটর অর্থাৎ খুশবন্ত সিং এবং তার গ্র্যান্ডমাদার অর্থাৎ ঠাকুমা কিভাবে একদম ভালো বন্ধু হয়ে গেল, এটা এখানে ডিসকাস করেছে। তো তোমরা অবশ্যই দেখে নেবে এটা। ওয়াই কুড দ্য গ্র্যান্ডমাদার নট ওয়াক স্ট্রেট? হাউ উড শি মুভ অ্যাবাউট দ্য হাউস? তো এটাও তোমরা দেখে নেবে। এখন অনেকগুলি কোশ্চেন রয়েছে, আমি শুধু কয়েকটা কোশ্চেন এখানে ডিসকাস করছি, তোমরা দেখে নেবে এখানে। এই কোশ্চেনটা এটা খুব ভালোভাবে পড়ে নেবে। এই কোশ্চেনটা দ্যাট ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন আওয়ার ফ্রেন্ডশিপ, হোয়াট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট? এই কোশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এই কোশ্চেনটা দেখে নেবে। তারপর দেখো অনেকগুলি কোশ্চেন রয়েছে এখানে। আমি মোট কয়টা কোশ্চেন দিয়েছি এখানে? মোট হয়েছে 30টা কোশ্চেন রয়েছে এখানে 2 মার্কসে। তো তোমরা অবশ্যই এই কোশ্চেনটি ভালো করে ফলো করবে, আর আমার যে সাজেশনটা তোমরা অবশ্যই আমার কাছ থেকে নিয়ে নেবে, বা কম্পিউটার স্ক্রিনে যেটা রয়েছে তুমি দেখতে পাচ্ছ ভিডিওতে, তোমরা এখান থেকে স্ক্রিনশটও নিতে পারো, বা তোমরা এখানে খাতা কলমে বসে তোমরা ভিডিওটা স্লো করে তুমি সাজেশনটাও ফলো করতে পারো বা দেখতে পারো বা খাতার মধ্যে তুলতে পারো। তো এই অধ্যায় থেকে যে 6 মার্ক বা 5 মার্কের যে কোশ্চেনগুলো সেটা হলো ডেসক্রাইব দ্য ফ্রেন্ডশিপ বিটুইন খুশবন্ত সিং অ্যান্ড হিজ গ্র্যান্ডমাদার। মানে তোমার খুশবন্ত সিং যে লেখক রয়েছে এবং তার গ্র্যান্ডমাদার রয়েছে, তাদের মধ্যে যে ফ্রেন্ডশিপটা রয়েছে এটা তোমার ডেসক্রাইব করতে বলেছে। এটা তুমি করবে। আমি আনসারটা খুব সুন্দর ঠিক এখানে দিয়ে দিয়েছি। আরও কোশ্চেন রয়েছে এখানে। মোট কয়টা কোশ্চেন দিয়েছি আমি এখানে? মোট 7টা কোশ্চেন দিয়েছি আমি এখানে। এই 7টা কোশ্চেন যদি তুমি ভালো করে পড়ো, একটা বেসিক আইডিয়া অর্থাৎ আইডিয়া এসে পড়বে এবং তুমি ভালোভাবে যে কোনো কোশ্চেন আসলেও তুমি কমন আসবে, তুমি সেটা লিখতে পারবে। তো
নেক্সট যে অধ্যায়টা রয়েছে এটা হচ্ছে উই আর নট অ্যাফ্রেড টু ডাই ইফ উই ক্যান বি টুগেদার। এটাও একটা গল্প, এটাও একটা গল্প। এই গল্প থেকে আমি প্রথমে যে কোশ্চেনটা দিয়েছি, হোয়াট ডিড দ্য ন্যারেটর প্ল্যান টু ডু, হোয়াট প্রিপারেশন ডিড হি মেক ফর ইট। এই কোশ্চেনটাও তোমরা ভালো করে দেখে নেবে। এই কোশ্চেনটা দেখবে, প্রথম কোশ্চেনটা যেটা রয়েছে, এবং এই কোশ্চেনও তোমরা দেখবে হাউ লং ডিড দ্য ন্যারেটর প্ল্যান হিজ বয়েজ টু লাস্ট। এই কোশ্চেনও তোমরা দেখবে। আরো অনেকগুলি কোশ্চেন রয়েছে এখানে, সবগুলি কোশ্চেন ইম্পর্টেন্ট এখানে। তোমরা এটা না যে আফেলির জন্যই ইম্পর্টেন্ট, এটা একদম আফেলি টু একদম অ্যানুয়ালি, অর্থাৎ বোর্ড ফাইনাল টু মাধ্যমিক পরীক্ষা যে ফাইনাল তোমরা দেবে, পুরাটার জন্য এই যে কোশ্চেনগুলি রয়েছে এ বাদে আর কোনো কোশ্চেন দেওয়া হবে না। এইগুলি কোশ্চেনই তোমাদের জন্য একদম ইম্পর্টেন্ট। তোমরা এইগুলি কোশ্চেন যদি ভালোভাবে শিখে নাও, আমাদের মনে করো যে আমাদের মেইন টার্গেট আফেলি নয়, আমাদের মেইন টার্গেট হচ্ছে বোর্ড। তো বোর্ড ভালো করতে হলে আমাদের আফেলি পরীক্ষা ভালো করতে হবে। যে আফেলির মধ্যে যে অধ্যায়গুলি রয়েছে এই অধ্যায়গুলি যদি কমপ্লিট হয়, তাহলে আমরা বোর্ড ফাইনালের যে অধ্যায়গুলি থাকবে এই অধ্যায়গুলি আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারবো। তো এদিকে তোমার যে অধ্যায়গুলি রয়েছে এই যদি তুমি এখন যে সাজেশনটা নিয়ে যদি ভালোভাবে আমার থেকে পড়ে নিতে পারো, আর যদি এটা ভালোভাবে শিখে নিতে পারো, তো অ্যানুয়ালি যে সাজেশনটা আসবে এই সাজেশনটা একদম তোমার কাছে কম লাগবে। তুমি সাজেশনটা কয়েকদিনের মধ্যে শিখে অ্যানুয়ালি এবং আফেলি একদম মিক্স করে তোমার ভালোভাবে একটা আলাদা রকমের ইংলিশের একটা প্রিপারেশন নিতে পারো। তারপর দেখো যে কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য টরেন্ট অন দ্য ন্যারেটর অ্যান্ড ওয়েব ওয়ার্কার। এটাও তোমরা দেখো ভালো করে। তারপর দেখো কয়টা কোয়েশ্চেন দিয়েছি এখানে, আমি কয়টা কোয়েশ্চেন দিয়েছি দেখি কয়টা কোয়েশ্চেন। হাউ ডিড শু ট্রাই টু এভলিন, এটাও তোমরা দেখবে। কোয়েশ্চেন নাম্বার 24। কয়টা কোয়েশ্চেন রয়েছে? মোট কোয়েশ্চেন রয়েছে এখানে 30টা। তো এখানে যে 30টা কোয়েশ্চেন রয়েছে তোমরা ভালোভাবে এই 30টা কোয়েশ্চেন ফলো করবা। আর এই অধ্যায় থেকে যে বড় মানের অর্থাৎ 5 to 6 মার্কের যে কোয়েশ্চেন রয়েছে এই কোয়েশ্চেনটি দেখো। প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে, ডেসক্রাইব দ্য হরিং এক্সপিরিয়েন্স অফ দ্য ন্যারেটর্স অ্যাজ মাইটি ওয়েভস হিট ওয়েব ওয়ার্কার ইন দ্য সাউদার্ন ইন্ডিয়ান ওশান। তো এই কোয়েশ্চেনটা তোমরা ভালো করে দেবে। কোয়েশ্চেন নাম্বার 1 একটু ভালো করে পড়ে নেবে, সবগুলি কোয়েশ্চেন একটু ভালো করে পড়ে নেবে, যাতে করে এক্সট্রা যদি কোয়েশ্চেনও আমাদের এই সাজেশনের বাইরেও থেকে যদি আসে তোমরা এইগুলি কোয়েশ্চেনও তোমরা এখানে অ্যাটেন্ড করতে পারবে। তো এই জিনিসটা যাতে বারবার মন থাকে, এইগুলির যে সাজেশনার যেটি রয়েছে তুমি যদি ভালো করে শিখতে পারো তোমাদের খুব 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 ভালো হবে, আমি আগেই বলছি। তারপর দেখো, তারপর অধ্যায়টা হচ্ছে মোট কোশ্চেন দিয়েছি উই আর নট অ্যাফ্রেড টু ডাই থেকে সব বড় মান 4টা। তো এটা দেখে নেবে তোমরা। তারপরে পোয়েম অর্থাৎ কবিতা থেকে এসেছে। কবিতা হচ্ছে পোর্ট্রেট অফ ফটোগ্রাফ। এটা থেকে যে কোশ্চেনগুলো রয়েছে এক্সট্রাক্ট বেজ কোশ্চেন রয়েছে। একটা এক্সট্রাক্ট দিয়েছি, আর অনেকগুলি এক্সট্রাক্ট দিয়েছি। এখানে তোমরা ভালো করে পড়ে নেবে, এমন কোনো এক্সট্রাক্ট নেই। এখান থেকে তোমাদের পরীক্ষা কমন পড়বে, আমি আগেই বলছি। তো এখান থেকে 2 এর মান অর্থাৎ হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কার্ডবোর্ড ডোনেট ইন দ্য পোয়েম, ওয়াই হ্যাজ দিস ওয়ার্ড বিন ইউজ। এই ওয়ার্ডটা যে আছে কার্ডবোর্ডটা, এটা কেন ইউজ করা হয়েছে এই পোয়েমের মধ্যে, এটা তোমার এখানে লিখতে হবে। আনসারটা আমি খুব সুন্দরভাবে এখানে দিয়েছি, তোমরা ভালো করে ফলো করতে পারো। তারপর দেখো হোয়াট হ্যাজ দ্য ক্যামেরা ক্যাপচার, ক্যামেরা কি ক্যাপচার করেছিল এটা দেখতে হবে। যদি ভালো করে কবিতাটা পড়ো বা তোমরা ভালো করে বাড়িতে পড়ো, তোমরা অবশ্যই জানো যে কি ক্যাপচার করেছিল। তারপর দেখো ভালো করে, তারপর আরও অনেক কোয়েশ্চেন রয়েছে। এগুলি কোয়েশ্চেন কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি এগুলি। এটাতে মোট কোয়েশ্চেন দিয়েছি আমি 6টা কোয়েশ্চেন দিয়েছি আমি। কত মান? 2 এর মানে 6টা কোয়েশ্চেন দিয়েছি, আর কয়েকটা এক্সট্রাক্ট রয়েছে। এখান থেকে এক্সট্রাক্ট একটু বেশি ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। তারপর এই অধ্যায় থেকে যে লং কোয়েশ্চেন রয়েছে অর্থাৎ 5 to 6 মার্ক যে কোয়েশ্চেন রয়েছে, এই কোয়েশ্চেনগুলো অনেকগুলি কোয়েশ্চেন দিয়েছে এখানে। দেখো 1, 2, 3 এই যে কোয়েশ্চেনটা রয়েছে, রাইট এ সাবস্টেন্স অফ এ পোয়েম ফটোগ্রাফ, সরি তো ক্যাপিটাল এটা কলম ছিল, তো কোনো ব্যাপার না। এই যে সাবস্টেন্সটা রয়েছে, এই সাবস্টেন্সটা তোমার ভালো করে যদি ভালো করে যদি এটা শিখে নাও, ভালো করে যদি শিখে নাও সাবস্টেন্সটা, তো তাহলে তুমি অবশ্যই তো অবশ্যই এই অধ্যায়ে যে কোশ্চেনগুলি রয়েছে তোমার ভালো করে এই কোশ্চেনগুলি সব সুন্দরভাবে কমন পাবে। অর্থাৎ সাবস্টেন্স অর্থাৎ যে সামারি যেটা রয়েছে তুমি ভালো করে যদি বুঝো, মানে তুমি পুরো কবিতাই তুমি ভালো করে জানো, তো তুমি যে কোনো কোশ্চেন যদি আসে তুমি অবশ্যই এটা থেকে তুমি অ্যাটেন্ড করতে পারবে। তো সাবস্টেন্স যেটা রয়েছে এটা তুমি একটু ভালো করে দেখে নেবে। তারপর দেখো আসে আমি দ্য ল্যাবারনাম টপ পোয়েম অর্থাৎ কবিতা। এটা দেখো আমি এক্সট্রাক্ট বেজ কোয়েশ্চেন দিয়েছি 1টা 2টা, অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে এখানে এক্সট্রাক্ট বেজ, এবং 2 এর মানও রয়েছে অবশ্য। 2 এর মানও রয়েছে এখানে। এগুলো সবগুলি কোয়েশ্চেন 2 এর মান রয়েছে কয়টা এখানে? 2 এর মান রয়েছে মোট
মোট রয়েছে 15টার মতো হবে। তো 2 এর মানে কোয়েশ্চেন এখানে তুমি ভালো করে ফলো করবে এখান থেকে। এটারও একটা কোয়েশ্চেন রয়েছে, দ্য গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম দ্য লেবানম টপ। প্রতিটা অধ্যায় থেকে, মানে প্রতিটা অধ্যায় না সরি প্রতিটা কবিতা থেকে, অর্থাৎ একটা কবিতা হচ্ছে লেবানম টপ, আরেকটা কবিতা হচ্ছে ফটোগ্রাফ। এই দুইটা অধ্যায় থেকে দুইটা সাবস্টেন্স যদি তুমি ভালো করে শিখে নিতে পারো, এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসুক তুমি ওই কোশ্চেনগুলি অ্যাটেন্ড করতে পারবে ভালোভাবে। তো সবচাইতে তোমার কাজ হলো কি এই সাবস্টেন্সগুলি তোলা এবং সাবস্টেন্সগুলি ভালো করে এই সাবস্টেন্সগুলি ফলো করতে হবে, অর্থাৎ শিখতে হবে ভালো করে। তারপর দেখো, তারপর আসি আমি সাপ্লিমেন্টারিতে। সাপ্লিমেন্টারির প্রথম অধ্যায় হচ্ছে, আমি লিখলাম না তো প্রথম অধ্যায় কি হলো। প্রথম অধ্যায় সাপ্লিমেন্টারি যে প্রথম অধ্যায় রয়েছে, সাপ্লিমেন্টারির প্রথম অধ্যায়ের নাম কি রে? তারপর আসি আমরা সাপ্লিমেন্টারি যে প্রথম অধ্যায় রয়েছে, এটা থেকে আমি কয়েকটা 3-এর মান দিয়েছি অর্থাৎ 2-এর মান দিয়েছি। এখান থেকে দেখো ভালো করে ফলো করবে এটা। এখানে কটা রয়েছে 3-এর মান মোট রয়েছে 15টা। আমি সবগুলি দিচ্ছি, 15টা না, আরও অনেক রয়েছে। মোট রয়েছে 25। অর্থাৎ আমি সবগুলি কোশ্চেন ডিসকাস তো করা অসম্ভব ব্যাপার, ভিডিও অনেক বড় হবে। সাজেশনটা নাও, ভালো করে প্রিন্ট করো, সাজেশনটা থেকে তুমি ভালো করে পড়ো। আনসার সহ রয়েছে, আমি বারবার বলেছি আনসার সহ রয়েছে, বা সাজেশন যদি নিতে নাও পারো তাহলে তুমি ভিডিওটা ভালো করে পজ করে তুমি খাতার মধ্যে নোট করো, তাহলে তোমার টাকাও বাঁচবে। এখানে একটু সময় বেশি লাগবে কিন্তু এখানে তোমার টাকা বাঁচবে। ওকে, মানে জেরক্স করতে যে টাকাটা লাগবে টাকাটা তোমার একদম বেঁচে যাবে। নেক্সট যে এই অধ্যায় থেকে লং কোশ্চেন রয়েছে, লং কোশ্চেন কিন্তু আসে সাপ্লিমেন্টারি থেকে একটা লং কোশ্চেন আসে। এই যে লং কোশ্চেনটা এখানে দিয়েছি এটাও তোমরা ভালো করে পড়বে। আরও লং কোশ্চেন রয়েছে এখানে 1 2 3 4 5টা লং কোশ্চেন রয়েছে। 5টা লং কোশ্চেন ভালো করে পড়বে এবং ভালো করে দেখে নেবে এবং শিখে নেবে। যে কোনো কোশ্চেন আয়ুক তুমি এখান থেকে আনসার করতে পারবে। তো বাইরে বৃষ্টি পড়ছে, নয়েসের জন্য আমি মাপ চাবো। এরপর অধ্যায় হচ্ছে দ্য অ্যাড্রেস, এটা পোজ। তো এই সাপ্লিমেন্টারির এটা তোমার ভালো করে দেখতে হবে। এটা থেকে আমি কোশ্চেন দিয়েছি কয়টা, 3-এর মান দিয়েছি। এখান থেকে 3-এর মান দিয়েছি, মোট দিয়েছি 20টা। এই 20টা 3-এর মান যদি পড়ো তাহলে এখান থেকে তোমার কমন পড়বে এবং ভালো করে বুঝে নেবে জিনিসটা, এখান থেকে আসবে। এখান থেকে আমি বড় মানও দিয়েছি, যেমন কয়টা দিয়েছি এখান থেকে মোট দিয়েছি 5টা। তো 5টা এখান থেকে বড় মান দিয়েছি এবং তোমাদের সবার জন্য আমি গুড লাকও দিয়েছি যাতে তোমরা খুব ভালোভাবে এক্সামটা দিতে পারো। তো তোমাদের মধ্যে তো সাজেশন এতটুকুই রয়েছে। তোমাদের মধ্যে যারা এই সাজেশনটা দরকার তোমরা অবশ্যই আমাকে মেসেজ করবে বা কমেন্ট বক্সে বললেই হবে যে আমার সাজেশনটা দরকার। আমি সাজেশনটার ইনস্টাগ্রামে মেসেজ করলে বা কেউ যেন বলে এটাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি তোমার সাজেশনটা অবশ্যই দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।